চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মনোনয়নপত্র জমা এবং উত্তোলনের সময় একদিন বাড়ানো হয়েছে। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, মনোনয়নপত্র তো জমা এবং সংগ্রহের সময় একদিন বাড়ানো হয়েছে। আজকে নতুন করে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কিনা বিস্তারিত জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে মনোনয়নপত্রের সময় বৃদ্ধির পরে আমরা দেখেছি অনেক প্রার্থী তারা এসেছেন, মূলত তারা দুপুর 2টার পরে এই নির্বাচনী কার্যালয়ে আসেন তাদের মনোনয়নপত্র সংগ্রহ করতে, এবং আমরা দেখছি সেটি যেহেতু এখনও 5টা পর্যন্ত সময় আছে, অনেকে আসছেন যারা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন, তারা আসছেন ক্লাস পরীক্ষা শেষ করে, এবং একই সাথে মনোনয়নপত্র জমার কার্যক্রমও চলছে। আমরা দেখছি বামপন্থী একটি সংগঠনের পক্ষ থেকে তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন, তারা একসাথে এসেছেন প্যানেল সহ, এবং নির্বাচনী এখন কিছুটা ফাঁকা, তবে 3টার আগে আমরা দেখেছি ব্যাপক পরিমাণ ভিড় এবং এখানকার একেবারে জমজমাট বলা চলে এখানকার মনোনয়নপত্র জমার কার্যক্রম। এখন পর্যন্ত যে তথ্যটি আমাদের কাছে আছে, বিকাল 4টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদে 117টি মনোনয়নপত্র জমা হয়েছে, যদিও গতকাল কেন্দ্রীয় সংসদের 488টি মনোনয়নপত্র বিতরণ করা হয়, এবং ধারণা করা হচ্ছে যে যেহেতু মনোনয়নপত্র সংগ্রহ সময় বৃদ্ধি করা হয়েছে এবং জমারও সময় বৃদ্ধি করা হয়েছে, ফলে শ্রুতিতে শিক্ষার্থীরা আসলে আগামীকাল বিশেষ করে বড় সংগঠনগুলো, বিশেষ করে জামাত সমর্থিত যে শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে, একই সাথে ছাত্রদল সমর্থিত যে প্যানেল, তারাও হয়তো আগামীকালকে দিবেন বলে আমাদেরকে তাদের নেতাকর্মীরা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো প্যানেলই তারা এখনও ঘোষণা করেনি, হয়তোবা আগামীকাল মনোনয়নপত্র জমার পরে তারা সেটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করবেন। তো এখন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক মনোনয়নপত্র জমা এবং বিক্রির কার্যক্রম সেটি সুষ্ঠুভাবে চলছে বলে জানিয়েছে আমাদেরকে নির্বাচন কমিশন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।